নীল জলরাশির বুক চিরে এগিয়ে চলছে দানবীয় সব কন্টেইনার জাহাজ। আপাতদৃষ্টিতে এটি সাধারণ একটি পানির পথ মনে হলেও আসলে এটি পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কৃত্রিম জলপথ সুয়েজ কাল। 193 কিলোমিটার দীর্ঘ এই পথটি না থাকলে আজকের বিশ্ব অর্থনীতি হয়তো স্থবির হয়ে যেত। কিন্তু কেন এই সরু পথটির গুরুত্ব এত বেশি? কেন এর দখল নিতে হয়েছে বড় বড় রক্তক্ষয়ী যুদ্ধ? আর এই পথটি ব্যবহার করে এক একটি জাহাজ আসলে কত কোটি টাকা সংগ্রহ করছে? আজকের ভিডিওতে আমরা জানব সুয়েজ খালের আদ্যপান্ত। সুয়েজ খালের অবস্থান মিশরে। এটি উত্তর দিকে ভূমধ্যসাগর এবং দক্ষিণ দিকে লোহিত সাগরকে যুক্ত করেছে। সহজভাবে বললে এটি এশিয়া এবং আফ্রিকা মহাদেশের মাঝখানে একটি কৃত্রিম সীমান্ত তৈরি করেছে। খালের পশ্চিম পাশে আফ্রিকা বা মূল মিশর, আর পূর্ব পাশে এশিয়ার অংশ সিনাই উপদ্বীপ। উত্তর দিকে প্রবেশদ্বার হল পোর্ট সাইদ শহর এবং দক্ষিণ দিকে এটি মিশেছে সুয়েজ শহরের কাছে। এই 193 কিলোমিটারের যাত্রাপথে জাহাজগুলোকে পাড়ি দিতে হয় গ্রেট বিটার লেক নামক একটি বিশাল হ্রদ। মরুভূমির তপ্ত বালুর মাঝখান দিয়ে তৈরি এই নীল রেখাটি আজ বিশ্বের প্রধান বাণিজ্যিক ধমনী। সুয়েজ খালের ধারণা কিন্তু খুব একটা আধুনিক নয়। আজ থেকে প্রায় 4000 বছর আগে প্রাচীন মিশরের ফারাওরা নীল নদের সাথে লোহিত সাগরকে যুক্ত করার চেষ্টা করেছিলেন। তবে আধুনিক সুয়েজ খালের রূপকার হলেন ফরাসি প্রকৌশলী ফার্ডিনান্দো ডি লিসেপস। 1859 সালে শুরু হয় এর বিশাল নির্মাণযজ্ঞ। মিশরের প্রায় 15 লাখ শ্রমিক টানা 10 বছর অমানসিক পরিশ্রম করে মরুভূমির বালু সরিয়ে এই খাল খনন করেন। এই মহৎ সৃষ্টি তৈরি করতে গিয়ে প্রায় 1,20,000 শ্রমিক কলেরা এবং নানা দুর্ঘটনায় প্রাণ হারান। অবশেষে 1869 সালের 17 নভেম্বর এটি চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। খোলার পর থেকেই সুয়েজ খালের নিয়ন্ত্রণ নিয়ে শুরু হয় বিশ্বশক্তির লড়াই। শুরুতে এটি ব্রিটিশ ও ফরাসিদের নিয়ন্ত্রণে থাকলেও 1956 সালে মিশরের প্রেসিডেন্ট জামাল আবদেল নাসের সাহসিকতার সাথে খালটিকে মিশরের রাষ্ট্রীয় সম্পত্তিতে পরিণত করেন। এর ফলে ব্রিটেন, ফ্রান্স ও ইসরায়েল মিলে মিশর আক্রমণ করে, যা ইতিহাসে সুয়েজ ক্রাইসিস নামে পরিচিত। এরপর 1967 সালের যুদ্ধের সময় এটি দীর্ঘ 8 বছর বন্ধ ছিল। 1975 সালে পুনরায় চালু হওয়ার আগ পর্যন্ত বিশ্ব বাণিজ্য এক চরম সংকটের মধ্যে দিয়ে গেছে। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, কেন সব জাহাজ এই পথেই যেতে চায়? চলুন একটি গাণিতিক হিসাব দেখা যাক। ভারত থেকে ইংল্যান্ড যাওয়ার কথা ভাবুন। সুয়েজ খাল দিয়ে গেলে এই দূরত্ব প্রায় 11,600 কিলোমিটার। কিন্তু এই খাল না থাকলে জাহাজকে পুরো আফ্রিকা মহাদেশ ঘুরে আসতে হতো, যার দূরত্ব 19,800 কিলোমিটার। অর্থাৎ সুয়েজ খাল এক ধাক্কায় প্রায় 8,200 কিলোমিটার পথ কমিয়ে দেয়। সময়ের হিসাবে আফ্রিকা ঘুরে যেতে যেখানে 24 থেকে 30 দিন সময় লাগে, সুয়েজ দিয়ে গেলে লাগে মাত্র 14 থেকে 16 দিন। এক একটি যাত্রার প্রায় 10 থেকে 15 দিন সময় বেঁচে যায়। সময় কমা মানেই বিপুল পরিমাণ জ্বালানি সাশ্রয়। একটি বিশাল মেগাশিপ এক একটি যাত্রার প্রায় 1500 থেকে 2000 টন জ্বালানি কম পোড়ায়। এর ফলে সরাসরি তেল খরচ বাবদ বেঁচে যায় প্রায় 8 লক্ষ থেকে 10 লক্ষ ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় 9 থেকে 11 কোটি টাকা। যদিও প্রতিটি জাহাজকে তাদের আকার অনুযায়ী 4 থেকে 7 লক্ষ ডলার টোল দিতে হয়, তবুও জ্বালানি আর সময় সাশ্রয়ের তুলনায় এই টোল দেওয়া ব্যবসায়ীদের জন্য অনেক বেশি লাভজনক। সুয়েজ খালের অপরিহার্যতা বিশ্ববাসী আরও একবার টের পায় 2021 সালের মার্চ মাসে। 400 মিটার লম্বা বিশাল জাহাজ এভার গিভেন খালের মাঝে আড়াআড়িভাবে আটকে গিয়ে পুরো বিশ্ব বাণিজ্য থমকে দিয়েছিল। মাত্র 6 দিনের সেই অচল অবস্থায় প্রতিদিন বিশ্ব অর্থনীতিতে প্রায় $9 বিলিয়ন ক্ষতি হচ্ছিল। বর্তমানে
মিশর সরকার এই গুরুত্ব মাথায় রেখে খালটিকে আরও চওড়া ও দ্বিমুখী করার কাজ করে যাচ্ছে, যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা আর না ঘটে। সুইস খাল কেবল একটি ইঞ্জিনিয়ারিং বিষয় নয়, এটি মানুষের অদম্য ইচ্ছা এবং ত্যাগের এক চিরস্থায়ী নিদর্শন। হাজার বছর ধরে এটি সাম্রাজ্য গড়েছে, আবার সাম্রাজ্য ভেঙেছে। আজ আপনার হাতে থাকা স্মার্টফোন থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় পণ্য সবকিছুর দাম নিয়ন্ত্রণে এই সরকারের ভূমিকা অপরিসীম। সুইস খালের এই ইতিহাস ও গুরুত্ব নিয়ে আপনার মতামত কি কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।